যদি বাংলাদেশ জামাত ইসলাম মনে করত, ছাত্র শিবির মনে করত, যাদেরকে অপবাদ দেওয়া হচ্ছে রক কাটা, মানুষ খুন করার লোক বাংলাদেশ জামাত ইসলাম, যদি মনে করত বাংলাদেশ জামাত ইসলাম লক্ষ্মীপুরের মানুষেরা কান দিয়ে শুনে রাখেন, যদি বাংলাদেশ জামাত ইসলাম ছাত্র শিবির যদি মনে করত 2024 সালে 5 আগস্টের আসরের নামাজের পর থেকে ভোর 6 তারিখ পর্যন্ত একটা বাংলাদেশের আওয়ামী লীগকে বাংলাদেশের রাখতো না, কথা বলে ঠিক না? সেই ক্ষমতা বাংলাদেশ জামাত ইসলামের ছিল কিনা? কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম সেটা করে নাই, ধরতের পরীক্ষা দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলাম ভাঙাই বিশ্বাসী না, গোড়াই বিশ্বাসী, কথা বলে ঠিক না? হাজার হাজার লাখ লাখ আওয়ামী লীগের বাড়ি ঘর পুড়িয়ে ছারখার করে জাহান্নামে পাঠিয়ে দিতে পারত, কিন্তু করেছে? তাদেরকে বলো রক কাটা। আসলে রক কাটা তারা না, তোমরা হচ্ছে নারী কাটা, রক কাটা, মানুষ কাটা, হত্যা, হিউম্যান রাইটস, মানব অধিকার এখন বলছে। এই বাংলাদেশে সবচেয়ে বেশি খুনের রাজনীতি করেছে এই লেডিস ফিরাউনের দল, কথা বলে ঠিক না? স্বাধীনের পরে কোন সরকার এত মানুষ হত্যা করে না, যা করেছে কি লেডিস ফিরাউন। এদেশের টাকা পয়সা সব লুটপাট করে সব বিদেশ পাচার করেছে, কোন দেশের সরকার করে নাই, একমাত্র লেডিস ফিরাউনের দল, কথা বলে ঠিক না? এক একজন এমপি মন্ত্রীর পেয়ার ছিল, এক একজন এমপি মন্ত্রীর পেয়ার ছিল উহুদ পাহাড়ের চেয়ে বড়, কথা কি বুঝতে পারছেন ভাইরা আমার? বাংলাদেশ জামাত ইসলামকে এত নির্যাতন, এত অত্যাচার, গুম খুন, হত্যা, ফাঁসি, এত কিছুর পরে একটা জামাত ইসলাম পাকিস্তানে পালায় নাই, বলেন কথা কি ঠিক? কিন্তু তোমাদের কি হলো? তোমরা হেলিকপ্টার নিয়ে তোমরা গেলে, আর আপনাদের পাশের জেলার এক হারামখোর মন্ত্রী ছিল, সেই নারীখোর, সে বলে আমার মৃত্যু পালাবো না। পালাইলো কেন? কথা বলেন। তিনি আমাদের দেশের জননী, সন্তান বলে 3 করে তিনি উড়াল দিয়ে তার স্বামীর জায়গায় চলে গেছে, কথা বলেন। আইয়ামে জাহিলিয়ার ইতিহাস আমরা পড়েছি, পড়েন আপনারা? আইয়ামে জাহিলিয়া শব্দের অর্থ হচ্ছে অন্ধকারের যুগ, মূর্খতার যুগ, বর্বরতার যুগ, খুন খারাপি, লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, ধর্ষণ, মারামারি, গণতন্ত্র, অধিকার কোনো কিছু ছিল না। এমন একটা যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া, পড়েছেন? যেই যুগে কোনো মানুষের অধিকার ছিল না, 1500 বছর আগের যুগটা ছিল আইয়ামে জাহিলিয়া। 1500 বছর পরে আমরা একটা যুগ পেয়েছিলাম, ওই যুগটা আমাদের বর্তমান যে যুগটা ছিল ওটা ছিল আওয়ামী জাহিলিয়া। ওটা ছিল আইয়াম আর এটা আওয়াম, খালি মুখটা গোল করলে হবে, শব্দ একবার বুঝতে পারছেন? ওটা আইয়াম আর এটা আওয়াম, একই ধারা, একই সিস্টেম, একই মানুষের ক্ষতি হয়, নষ্ট করা, গুম খুন, হত্যা, রাজধানী, লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, ধর্ষণ, মোটামুটি তারও 15.5 বছর অলরাউন্ডার, কথা বলে ঠিক না? এমন একটি যুগ থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করে ফিরিয়ে কোরআনের হক কথা বলার সুযোগ করে দিলেন। এই জন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি জানি না যদি জালেম শাসক যদি থাকতো ক্ষমতায়, এই মাহফিল মুক্তি আমির ভাঙ্গার অনুমতি পাইতো কি পাইতো না আমি জানি না, আমার দৃষ্টিতে সম্ভব ছিল না। গত বছরও আপনাদের রামগতিতে মাহফিল ছিল, এদিক কোন সাইডে যাবে, তারা অনুমতি, আমি বলেছি অনুমতি আনেন, তারপরে মাহফিল করবেন। অনুমতি আনতে গেছে, থানার থেকে এমন ভারী মারছে, বলছে হুজুর থানার থেকে বেরিয়ে 1 বোতল পানি আগে খাইছি, বুঝতে পারছি। তো এই জন্য আমি নিয়ত করেছিলাম, আমি জানি না এই মাহফিল হবে, তারপরও আল্লাহ শুকরিয়া। এই যে কাউসার, শিল্পী কাউসার, জানেন কি আপনারা? কাউসার সে একটা নাসর বান্দা, আল্লাহর এক নাসর বান্দা, সে কুষ্টিয়ায় চলে গেছে, হুজুরের বাড়ি ভোরে চলে গেছে। যা হোক, দলবল নিয়ে গেছেন, কবুল করেছেন কে? হুজুর অসুস্থ, মারাত্মক অসুস্থ, মঞ্চে আসলেই বসবেন, কথা বলার মনে হয় সৌভাগ্য হবে না, তারপরও আপনারা দোয়া করবেন যেন 10টা মিনিট হলেও কথা বলতে পারে। যদি না আসতো আপনারা বলতেন হুজুর একটা মানে 2 নম্বর, আর এই কমিটি আছে 9 নম্বর, কথা বলে ঠিক না? এই জন্য কাউসার হাত পা চেপে ধরে, তারপরে আমার সাইফুল ভাই ছিলেন, তিনি বললেন হুজুর প্রয়োজনে আপনি খালি মঞ্চে যে হাতটা ইশারা দিলে মানুষ বুঝবে যে হুজুরের কষ্ট হচ্ছে, কণ্ঠ ব্যথা, গলা ব্যথা, শারীরিক অসুস্থ, তারপরে জনগণ বুঝবে, কথা বলে ঠিক না? আপনারা দোয়া করেন আল্লাহ তার কণ্ঠকে যেন ছেড়ে দেয়, আল্লাহ তাকে সুস্থতা দান করেন। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, আমরা ইতিহাস পড়েছি, তাফসীর পড়েছি, ফিরআউন মুসা আলাইহিস সালামের ভিতরে, কথা কি পড়েন? শুনেছেন?
ফিরআউন ক্ষমতা দাবি করলেন, খোদাই দাবি করলেন। ফিরআউন যখন খোদা দাবি করলেন, ফিরআউনের চামচাগুলো বলছে, হুজুর আপনি যে খোদা দাবি করলেন, এলাকার মানুষ তো আপনাকে খোদা মানবে না। ফিরআউন বলছে, এই বেটা, কিভাবে খোদা মানাতে হয় সেটা বল। কে মানবে কে মানবে না ওটা দরকার নাই, খোদা মানাতে হয় কোন কায়দায় সেটা বল। তার চামচাগুলো বললেন, হুজুর তাহলে আপনি সর্বপ্রথমে আপনি এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেন। ফিরআউন বললেন, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করলে কি হবে? বলে এই জাতি উকু হয়ে যাবে, নাস্তিক হয়ে যাবে, তখন আপনি যা বলবেন তাই জাতি মেনে নেবে। কথা বলেছেন কিনা? ফিরআউন বলছে, চমৎকার বুদ্ধি। ফিরআউনের বুদ্ধি দিলেন তার চামচাগুলো। কারা? জেনে বলেন কারা? আপনাদের এলাকার চামচা ছিল কিনা? সব অকাম কুকামের মাস্টার এই চামচাগুলো। কথা বলেছেন কিনা? সম্মানিত ভাই আমার, ফিরআউন বললেন তারপরে কি? বললেন তারপরে আপনি এদেশের আলেমদেরকে হত্যা করেন, জ্ঞানীদেরকে হত্যা করেন। ফিরআউন বললেন, হত্যা করে লাভ কি? বলে এই জ্ঞানীরা আপনাকে কখনো খোদা মানবে না, আলেমরা আপনাকে খোদা মানবেই না। ফিরআউন বললেন, হত্যা করলে কি তারা? আলেমদেরকে হত্যা করলে, জ্ঞানীদেরকে হত্যা করলে সমাজ অন্ধকার উক্ত হয়ে যাবে, আর তেমন জ্ঞানী মানুষ থাকবে না, আপনার মৃত্যু কেউ লাগবে না, আপনাকে খোদা বলবে। ফিরআউন আলেমদেরকে হত্যা করা শুরু করলো, হাজার হাজার লক্ষাধিকের বেশি আলেমদেরকে হত্যা করলো। তৃতীয় ফিরআউনের চামচা বললেন, ফিরআউন বলছে তারপরে কি? ফিরআউন তখন বললেন, আমার আরেকটা বুদ্ধি দাও। ফিরআউনকে যখন বুদ্ধি দেওয়া হলো, আপনার কাজ হচ্ছে এখন প্রতিটা সেক্টরে, প্রতিটা ডিপার্টমেন্টে, প্রশাসন থেকে শুরু করে প্রতিটা সেক্টরে আপনার আত্মীয়করণ করতে হবে। আপনার কাছের মানুষ, আপনার নিজের মানুষ, আপনার রক্তের কানেকশন যারা আছে তাদেরকে প্রতিটা সেক্টরে আপনি প্রধান হিসাবে বসিয়ে দেন, তাহলে আপনি কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন। ফিরআউন বললেন তাই তার আত্মীয় স্বজন, তার নিজের বাহিনীগুলো সব সেক্টরে, প্রতিটা সেক্টরে সব প্রধান বানিয়ে নিয়োগ দিয়ে দিলেন। ফিরআউন 450 বছর ক্ষমতায় থাকলেন। কত বছর? জোরে আওয়াজ দিতে হবে মুসলমান। কত বছর? 450 বছর ফিরআউন ক্ষমতায় থাকলেন। ফিরআউন ছিল পুরুষ না মহিলা? জোরে বলেন। পুরুষ। আর আমাদের দেশে যিনি ছিলেন উনি হচ্ছেন পুরুষ ফিরআউন, আর ইনি হচ্ছেন লেডিস ফিরআউন। কথা কি ঠিক? উনি হচ্ছেন পুরুষ ফিরআউন, ইনি হচ্ছেন লেডিস ফিরআউন। উনি হচ্ছেন দুলাভাই, ইনি হচ্ছেন শালী। দুলাভার কাছ থেকে সব সৃষ্টি করে নিয়েছিলেন, কিভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে, কিভাবে আলেমদেরকে হত্যা করতে হবে, কিভাবে আত্মীয়করণ করে প্রতিটা ডিপার্টমেন্টে নিজের লোক বসাতে হবে, সব সেক্টর ফিরআউনের কাছ থেকে তিনি নিয়েছিলেন। কথা বলে ঠিক না? আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এলাকার নাম হচ্ছে জমিদার হাট, জমিদার হাট। যা হোক, আপনারা অনেক কষ্ট করে এসেছেন কোরআনের মাহফিল শোনার জন্য। এই কোরআনের মাহফিল যদি আগের লেডিস ফিরআউন ক্ষমতায় থাকতো, তাহলে অনুমতির সিস্টেম চালু ছিল। কথা কি ঠিক? কোথায় অনুমতি? এলাকার মেম্বার, চেয়ারম্যান, ওসি, ডিসি, এমপি, মন্ত্রী, এসপি, ভাড়াকর, নারীকর, মদকর, টায়ারকর, বিড়িকর, গাঁজাকর, সব করে কাছে যাওয়া লাগতো একটা কোরআনের মাহফিল অনুমতি দেওয়ার জন্য। হারামখোরের দল, নারীখোরের দল, সন্ত্রাসের দল, জঙ্গির দল, মাদকখোরের দল। কথা বলে ঠিক না? দেশটা বাবার সম্পদ মনে করে তারা ভক্ষণ করেছে। বিরোধী দলকে মানুষ মনে করে না। তাদের পা চাটতে পেরেছে তারা হয়েছে সঙ্গী, যারা পা চাটতে পারে নাই তারা হয়ে গেছে জঙ্গি। মুফতি আমির হামজা 3 বছর কারাগারে বন্দী রেখেছিলেন। ক্ষান্ত হয় নাই, দেশের আলেমদেরকে হত্যা করেছেন। আল্লামা সাইদিকে ইনজেকশনের মাধ্যমে তারা হত্যা করেছে। কথা বলে ঠিক না? এখন যারা নাক কানাকানি করছেন, যারা বলছেন আমরা কি করেছে, কি করো নাই তোমার দেশে, হাজার হাজার মায়ের বুক খালি করেছো, হাজার হাজার নারীকে বিধবা করেছো, হাজার হাজার ছাত্র স্টুডেন্টদেরকে ভঙ্গ করেছো, তোমরা করো নাই কি সেটা বলো। কথা বলতে হবে মুসলমান। এখনো কি ভয় আছে?
হয়তো ওই হারামখোরেরা করবে, আমরা তো ভাই করবো না। আমরা জীবন দিতে শিখেছি, কথা বলে ঠিক না? এই বাংলাদেশের স্বাধীনের জন্য আমার দেশের ছেলেরা, আমার দেশের যুবকেরা বুকের তাজা রক্ত জমিনে ঢেলেছে। প্রয়োজন হলো আমার বাংলাদেশ আমার বুকের তাজা রক্ত এই জমিনে ফেলে দেবে, বাতিলের কাছে কোনো মাথা নত হবে না। আমার ভাইয়েরা, আমার লক্ষ্মীপুরবাসী, আমরা কোরআনকে ভালোবাসি, ইসলামকে আমরা ভালোবাসি। আমাদের বাংলাদেশ জামাত ইসলাম ছাত্র শিবির যদি মনে করতো, একটা কথা না উদাহরণ দিই, আমি কোন দলের পক্ষে ডাকবো না, খালি একটা উদাহরণ দিই। যদি বাংলাদেশ জামাত ইসলাম মনে করত, ছাত্র শিবির মনে করত, যাদেরকে অপবাদ দেওয়া হচ্ছে রক কাটা, মানুষ খুন গুম করার লোক, বাংলাদেশ জামাত ইসলাম যদি মনে করত, বাংলাদেশ জামাত ইসলাম লক্ষ্মীপুরের মানুষেরা কান দিয়ে শুনে রাখেন, যদি বাংলাদেশ জামাত ইসলাম ছাত্র শিবির যদি মনে করত 2024 সালে 5 আগস্টের আসরের নামাজের পর থেকে ভোর 6 তারিখ পর্যন্ত একটা বাংলাদেশের আওয়ামী লীগকে বাংলাদেশে রাখতো না, কথা বলে ঠিক না? সেই ক্ষমতা বাংলাদেশ জামাত ইসলামের ছিল কিনা? কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম সেটা করে নাই, ধরতের পরীক্ষা দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলাম ভাঙাই বিশ্বাসী না, গড়াই বিশ্বাসী, কথা বলে ঠিক না? হাজার হাজার লাখ লাখ আওয়ামী লীগের বাড়ি ঘর পুড়িয়ে ছারখার করে জাহান্নামে পাঠিয়ে দিতে পারত, কিন্তু করেছে? তাদেরকে বলো রক কাটা। আসলে রক কাটা তারা না, তোমরা হচ্ছে নারী কাটা, রক কাটা, মানুষ কাটা, হত্যা, হিউম্যান রাইটস, মানব অধিকার এখন বলছে। এই বাংলাদেশে সবচেয়ে বেশি খুনের রাজনীতি করেছে এই লেডিস ফিরাউনের দল, কথা বলে ঠিক না? স্বাধীনের পরে কোন সরকার এত মানুষ হত্যা করে না, যা করেছে কি লেডিস ফিরাউন। এদেশের টাকা পয়সা সব লুটপাট করে সব বিদেশ পাচার করেছে, কোন দেশের সরকার করে নাই, একমাত্র লেডিস ফিরাউনের দল, কথা বলে ঠিক না? এক একজন এমপি মন্ত্রীর পেয়ার ছিল, এক একজন এমপি মন্ত্রীর পেয়ার ছিল উহুদ পাহাড়ের চেয়ে বড়, কথা কি বুঝতে পারছেন ভাইরা আমার? বাংলাদেশ জামাত ইসলামকে এত নির্যাতন, এত অত্যাচার, গুম খুন, হত্যা, ফাঁসি, এত কিছুর পরে একটা জামাত ইসলাম পাকিস্তানে পালায় নাই, বলেন কথা কি ঠিক? কিন্তু তোমাদের কি হলো? তোমরা হেলিকপ্টার নিয়ে তোমরা চলে গেলে, আর আপনাদের পাশের জেলার এক হারামখোর মন্ত্রী ছিল, সেই নারীখোর, সে বলে আমার মৃত্যু পালাবো না। পালাইলো কেন? কথা বলেন। তিনি আমাদের দেশের জননী, সন্তান বলে 3 করে তিনি উড়াল দিয়ে তার স্বামীর জায়গায় চলে গেছে, কথা বলেন। প্রথমে কলকাতায় যেতে চেয়েছিল মমতা দিদির কাছে, মমতা দিদি বলছে কে আসতেছে? বলছে বাংলাদেশের লেডিস ফিরাউন আসতেছে। বলছে সুকান 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 সুকান, দূর হয়ে যা, তোর আসল ঠিকানায় চলে যা, কথা ঠিক না? মমতা দিদি গ্রহণ করে নাই, গোটা পৃথিবীর কোন দেশ তারে গ্রহণ করে না। এত বড় স্বৈরা শাসক মিথ্যাবাদী সরকার, গুম খুনের রাজনীতি যিনি করেছেন, ওটা মানুষ ছিল না, ওটা জানোয়ারের চেয়ে খারাপ ছিল, কথা বলে ঠিক না?